আসসালামু আলাইকুম। অন্ধকারে ফুটে থাকা গোলাপ গল্পের 20 নাম্বার পর্ব। আর এই পার্টটিতে তোমরা হেডফোন ব্যবহার করতে ভুলে যেও না। তো বেশি কথা না বলে গল্প শুরু করি। পিছন থেকে কে জানি বলল, আরে এটা সাগর না? আমি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি, আরে এটা তো রিয়া। মনে মনে বললাম, আজকে আমি শেষ। এই মেয়ে কেন এখানে আসলো? আসছে ভালো কথা, একটু পরে আসো। মাত্র চলে যাব উঠছিলাম, এর মাঝেই বিপদ এসে হাজির। তানিয়া তাড়াতাড়ি মুখে মাস্ক দিয়ে বলল, দেখো তো আমাকে চিনা যায় কিনা। রিয়া দেখলে সর্বনাশ হয়ে যাবে। আমি বললাম, না চিনা যায় নাই, তবে আমিও বুঝলাম না রিয়া এখানে আসলো কেন। এর মাঝেই রিয়া আর সাইমন আমাদের সামনে এসে হাজির। সাইমন হেসে হেসে বলল, তোমাকে না মাত্র হাসপাতালে দেখে আসছি, আর তুমি না অসুস্থ অসুস্থ শরীর নিয়ে তুমি এখানে বসে আছো, তাও আবার সাথে মেয়ে নিয়ে। বাবা খুব ভালো তো। আমি লজ্জা পেয়ে বললাম, আসলে ও আমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ড। এর মাঝেই রিয়া বলে উঠলো, তুমি না গ্রাম থেকে এসেছো, এখানে আবার তোমার ভাই কোথা থেকে আসলো? আমি বললাম, আরে ম্যাম, ও আমার চীনা পরিচিত বড় ভাই হয়, আর আজকে এখানে একটু দরকারে এসেছিলাম, আর এসেই দেখি ও এখানে বসে থাকা। ভাইয়া আমাকে রেখে কোথায় জানি গেল, কিছুক্ষণের ভিতরে চলে আসবে। একা একা ওর গার্লফ্রেন্ড এখানে বসে আছে, তাই ওর সাথে একটু কথা বলতেছি। বিশ্বাস করুন ম্যাম, এ থেকে আর বেশি কিছু না। তানিয়া কণ্ঠটা একটু চিকন করে বলল, তোমার বড় ভাই মনে হয় আসবে না, আসলেও অনেক দেরি হবে, আমি বরং চলে যাই, আর তুমি একটু আমাকে এগিয়ে দিয়ে আসবে। আমিও তানিয়ার কথা উত্তর দিয়ে বললাম, অবশ্যই। আমার হয়তো কোনো বড় ভাই নেই, কিন্তু ও আমার নিজের বড় ভাইয়ের মতো। আপনাকে তো আর আমি একা ছেড়ে যেতে পারি না, চলেন। রিয়া টেবিলে বসতে বসতে বলল, কিছু খেয়ে যাও। আমি বললাম, না ম্যাম, এখন বাসায় গিয়ে ঘুমাবো। রিয়াকে দুই পাশ বুঝিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে বড় করে একটা শ্বাস নিলাম। তানিয়া হাঁপাতে হাঁপাতে বলল, বাবারে আজকে আমি শেষ ছিলাম। যদি রিয়া কোনো কিছু জানতে পারতো, তাহলে আমার সব খেলা নিমিষেই শেষ হয়ে যেত। তবে তোমাকে ধন্যবাদ। আমি বললাম, কেন ধন্যবাদ দিলেন, জানতে পারি? তানিয়া বলল, তুমি যে অভিনয় করলে না, তোমার জন্য আজকে আমি বেঁচে গেছি। আমি বললাম, এজন্য ধন্যবাদ দিতে হবে না, আমি আপনাকে এখানে আনছি, তাই আপনাকে বাঁচানোর দায়িত্ব তো আমার। তবে এখন একটু তাড়াতাড়ি চলেন, আর সময় নষ্ট করতে চাই না। তানিয়া আমার হাত ধরে বলল, এত তাড়াহুড়া করো কেন, একটু ধৈর্য ধরো, যাবই তো। আমি মন খারাপ করে বললাম, আর কত অপেক্ষা করব, আমার মন বলতেছে তো। তানিয়া একটা রিক্সা ডেকে বলল, এবার আসো, তোমার মনের ইচ্ছা পূরণ করব। আমিও খুশি মনে উঠে পড়লাম। তানিয়া আমার পাশে বসে আমার হাত জড়িয়ে ধরে বলল, সবকিছু ঠিকঠাক করে রাখছো তো? আমি বললাম, আরে এই নিয়ে তুমি কোনো চিন্তাই করিও না, এইসব আমার উপর ছেড়ে দাও। তানিয়া বলল, তুমি বহুত চালু আছো। আমিও তানিয়ার সুরে তাল মিলিয়ে বললাম, সেটা বলতে পারো, তবে এইসব সুযোগ আমি হাতছাড়া করতে চাই না, সুযোগ তো আর বারবার আসে না। তানিয়া টানা টানা চোখে চাহনি দিয়ে বলল, ওরে আমার রসালো নাগর রে, দেখাই যাবে তুমি কেমন খেলতে পারো, শুধু শুধু মাঠেই খেলো নাকি? আমি তানিয়াকে চুপ করতে বললাম। তানিয়া বলল, চুপ করবো কেন? আমি বললাম, আরে এভাবে বলে কেউ, মানুষ শুনে ফেলবে। আচ্ছা তানিয়া, তোমাকে কি আমি একটা কথা বলতে পারি? তানিয়া বলল, হ্যাঁ বলো, কি বলবে? এই বলে তানিয়া আমার দিকে তাকালো। আমি বললাম, কথাটা হচ্ছে যে, তুমি কি আগে কারোর সাথে প্রেম করে? তানিয়া আমার হাত ছেড়ে দিয়ে বলল, আমার কাছ থেকে তুমি এইসব জানতে চাইবে না, যা চাইছো তুমি আমি তাই দিচ্ছি, কিন্তু এইসব কথা ভুলেও বলবে না। মনে মনে বলতেছি, এই শালি তো বহু চালাক, ও জানে এইসব কিছু বললে ওর খেলা শেষ। আগে ওকে আমাকে আগে নিয়ন্ত্রণে আনতে হবে, পরে সব তথ্য বের করে ভিডিও করতে হবে। দেখতে দেখতে আমরা ভিআইপি একটা হোটেলের সামনে চলে আসলাম। ভিতরে যেতে যেতে তানিয়া আমার দিকে তাকিয়ে ঠোঁট কামড়িয়ে বলল, আমার কেমন কেমন জানি লাগছে। আমি ওর কথায় জবাব দিয়ে বললাম, আগে ভিতরে যাই, তারপরে দেখবে অনেক ভালো লাগবে। ভিতরে গিয়ে দেখি দুইজন হোটেল বয় বসে আছে। আমি একজনকে উদ্দেশ্য করে বললাম, ভাই এখানে কি খালি রুম পাওয়া যাবে? ছেলেটা আমার দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, আরে স্যার, আমরা তো আপনাদের অপেক্ষায় বসে থাকি সারাক্ষণ, কখন আপনারা আসবেন বলেন, আপনাদের কেমন রুম লাগবে, এসি নাকি নন এসি? তানিয়া ছেলেটাকে থামিয়ে বলল, এত কথা শোনার মতো সময় আমাদের নাই, এখানে সবচেয়ে ভিআইপি যে রুমটা আছে সেটাই আমাদের লাগবে। ছেলেটা একটা চাবি তানিয়ার হাতে এগিয়ে দিয়ে বলল, জি ম্যাম, 20 নাম্বার রুমটা আপনাদের জন্য। আমাদের এখানে সবচেয়ে উন্নত ওই রুমটাই, ওই রুমে সব আছে, যা আপনাদের দরকার পড়বে তাই আছে, আর যদি কোনো সাহায্য লাগে তাহলে বলবেন। আমি তানিয়ার দিকে তাকিয়ে বললাম, তানিয়া তুমি ভিতরে যাও, আমি আসছি, টাকার হিসাবটা মিটিয়ে আসি। তানিয়া হেসে বলল, এখানেও টাকা দিবে তুমি? আমি বললাম, আজকে আমার একটা সবচেয়ে ভালো খুশির দিন, তাই জন্য এই দিনে কোনো টাকার হিসাব চলবে না, তুমি ভিতরে যাও, আমি চলে আসতেছি। তানিয়া যেতে যেতে বলল, তাড়াতাড়ি চলে আসবে, আমি অপেক্ষা করতেছি। কিন্তু আমি ইশারা করে বললাম, যাও, আমি আসতেছি। স্যার, টাকা পয়সার বিষয় তো পরে, আগে গিয়ে রুমটা দেখে আসেন, পছন্দ হয় কিনা। হোটেল বয় কি জানি লিখে লিখে বলল। আমি বললাম, সে দেখা লাগবে না, যত টাকা লাগবে দিয়ে দিব, তবে তোমাদের আমাকে একটা হেল্প করতে হবে। হোটেল বয় বলল, জি স্যার, কেমন হেল্প লাগবে? আমি বললাম, আমার রুমে এখন কি হবে না হবে, আমি এইসবের সবকিছুর ভিডিও ফুটেজ চাই, তাহলেই হবে। ছেলেটা আমাকে হতাশ করে বলল, স্যার, ওই রুমে গোপন ক্যামেরা আছে ঠিকই, কিন্তু আমরা সেটা ব্যবহার করি না, এটা আমাদের মালিক না করেছে, আর কাউকে বিপদে ফেলতে চায় না। এখানে কত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে, আমরা যদি চাইতাম প্রত্যেকটা ভিডিও ভাইরাল করে দিতে পারাম, তাহলে তখন আমাদের এই ব্যবসা কোথায় যেত, একবার চিন্তা করে দেখেন। আমি বললাম, আরে মামা, আমার কথাটা তো আগে শোনো। কি বলি আমি, তোমাদের মালিক এখানে আছে? হোটেল বয় বলল, না স্যার, উনি কক্সবাজারে বেড়াতে গেছেন। আমি বললাম, আমি যা চাই তাই যদি করো, যত টাকা চাইবে তোমরা তা আমি দিয়ে দিব, আর এখানে তো তোমাদের মালিক নাই, আমার কথা শুনলে তোমাদের পকেট গরম হবে, বাকিটা তোমাদের ইচ্ছা। দুইটা ছেলে মিলে কি জানি
কানাকানি করতেছে। আমি এবার বিরক্ত হয়ে বললাম, আমি কি চলে যাব নাকি? ছেলেটা ধপ করে আমার হাত ধরে বলল, স্যার আপনি যাই বলবেন আমরা তাই করব, তবে টাকার বিষয়টা। আমি একটা চেক বের করে 2 লক্ষ টাকা লিখে দিলাম, দিয়ে প্রশ্ন করলাম, হবে নাকি আরো লাগবে? দুইজনে খুশি হয়ে বলল, স্যার আপনি আমাদের আজকে বস, বলেন কি করতে পারি? আপনি যা বলবেন আমরা তাই করব, মনে করবেন এই হোটেল আজকের জন্য আপনার। আমি একটা হাসি দিয়ে বললাম, কিছুই লাগবে না, তবে আমার ভিডিও চাই, এটুকু হলেই হবে। হোটেল বয় বলল, হয়ে যাবে, আপনি যান আর গিয়ে কাজ শুরু করেন। আমি বললাম, সে তো যাবই, তবে মেয়েটার কাছ থেকে আমি কিছু উত্তর জানতে চাইতেছি, সেটা জেনেই চলে যাব, তবে তোমরা দুইজন ওর সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে। এবার দুইটা ছেলের চোখ টেরা হয়ে গেল, দুইজনে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমার এই কথাটা শুনে আমি বললাম, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি বলছি শুনছো না? হোটেল বয় বলল, স্যার কি বলতেছেন এইসব? আমি বললাম, হ্যাঁ আমি যা বলতেছি তাই, এখন বলো আমার কথায় কি তোমরা দুইজন রাজি কিনা? একটা ছেলে এসে তো আমাকে জড়িয়ে ধরে বলল, স্যার আপনি মহান, কি বলে আপনাকে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা তো এরকম কাউকে চাই, জানেন আমরা শুধু এখানে দাঁড়িয়ে থাকি আর সবাই এসে এনজয় করে, আমাদের খোঁজ খবর কেউ রাখে না। আমি বললাম, দেখো আমার এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, আমি যখন হাতে ইশারা করব তখন রুমে চলে আসবে, কেমন? আর এখানে এসে আমি এই দিকটা সামলিয়ে নিব, এখন আসি। এই বলে চলে যাচ্ছি। পিছন থেকে একটা ছেলে ডেকে বলল, কোনো কিছু দরকার হলে শুধু একবার কল করবেন। আমি হাসতে হাসতে সামনের দিকে যাইতেছি আর চিন্তা করতেছি টাকা থাকলে কি না করা যায়। আসলেই দুনিয়াটা টাকার পাগল। খুঁজতে খুঁজতে 20 নাম্বার রুমে গিয়ে দরজায় টোকা দিলাম। ভিতর থেকে তানিয়া আওয়াজ করলো, কে? আমি বললাম, তানিয়া আমি। তানিয়া আমাকে ভিতরে নিয়ে দরজা বন্ধ করে দিল আর থক করে আমাকে জড়িয়ে ধরলো। তানিয়াকে ছাড়িয়ে তাকিয়ে দেখি তানিয়া অর্ধনগ্ন হয়ে গিয়েছে, ফ্লোরের উপর সবুজ শাড়িটা পরে আছে। এটা দেখে আমি তাড়াতাড়ি বললাম, কি করেছো তুমি? তাড়াতাড়ি কাপড় পরে নাও। তানিয়া আমার কাছে এসে চোখ টিপ দিয়ে বলল, সেই তো বললে তোমার নাকি আর সহ্য হচ্ছে না, তাই একটু আমি তোমার জন্য সহজ করে দিলাম, এখন আসো। আমি দূরে সরে গিয়ে বললাম, আসো মানে কি বলতে চাচ্ছ তুমি? তানিয়া বলল, লজ্জা পাও কেন? যেই না তানিয়া আমাকে জড়িয়ে ধরে আসবে আমি বললাম, দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়া করো না। বিছানা থেকে একটা চাদর এনে তানিয়ার গায়ে দিয়ে বললাম, বিছানায় বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে, পরে না হয়। তানিয়া বলল, সময় কিন্তু তোমারই লস হবে, মনে রেখো আমি শুধু আজকের দিনের জন্য তোমার। আমি হেসে দিয়ে বললাম, থাক, আমার সময় নষ্ট হলে সমস্যা নেই, আমি সব ম্যানেজ করে নিব। তানিয়া বলল, আমার উপর চাদর দিলে কেন? আমি বললাম, তোমার এই রূপ দেখে আমি আর সহ্য করতে পারি না, মনটা চায়। লজ্জায় আমার মুখটা লাল করে বললাম। তানিয়া বলল, এজন্যই তো তোমাকে আমি পাগল করতে চাচ্ছি, এখন বলো কি বলতে চাও? এত সময় নষ্ট করে লাভ আছে কোনো? আমি বললাম, কিছু কথা বলবো, তবে সেগুলো সঠিক জবাব দিতে হবে। তানিয়া বলল, বলো কি বলবে? আমার হাতে হাত রেখে তানিয়া এই কথাটা বলল। আমি বললাম, আচ্ছা তানিয়া, তুমি কখনো কাউকে মন থেকে ভালোবেসেছো? তানিয়া বলল, হঠাৎ এই প্রশ্ন যে? আমি বললাম, না তানিয়া, এই প্রশ্ন করার একটাই কারণ, তুমি আমাকে ভালো করে পর্যন্ত চেনো না আর আমার সাথে। তানিয়া বলল, আর কোনো কথা শুনতে চাই না, তুমি আমার যে উপকার করলে না, এর থেকেও যদি বড় কিছু চাইতে আমি তাই দিয়ে দিতাম। আমি তানিয়ার এই কথার সুযোগ নিয়ে বললাম, যদি আমার জন্য সবকিছুই করতে পারো তবে আমি এটা জানতে চাই, তবে তোমার যে বাচ্চাটা আছে এটা কার? আর আমি তো জানি সাগর মারা গেছে। তানিয়া অবাক চোখে তাকিয়ে বলল, তুমি এই কথা কোথা থেকে জানলে? আমি বললাম, আমি কিভাবে জানলাম সেটা জেনে তোমার কোনো লাভ নাই, আমি শুধু এই বিষয়ে একটু জানতে চাই, আমার মনে হচ্ছে এখানে কোনো ঘাবলা আছে, আমাকে বলতে পারো, আমি শুধু এগুলোই একটু জানতে চাই, তবে আমাকে তুমি বিশ্বাস করতে পারো, তোমাকে দেখে আমার একটু জানার আগ্রহ জাগলো। তানিয়া বলল, এগুলো জানা কি খুব জরুরি? আমি বললাম, তোমাকে আমি বেশি জোর করব না, ওই বলছি না তোমাকে যদি আমি একটু উপকার করি তাহলে বলবে, না হয় থাক, আমি তোমাকে আর জোর করব না। তানিয়া বলল, কথার পেছার মাঝখানে ফেলে দিলে, আচ্ছা বলো কি জানতে চাও? আমি আজকে তোমাকে সব বলবো, তবে আমাকে কথা দাও এইসব কথা কাউকে বলবে না। আমি বললাম, ওমা, আমি আবার কাকে বলবো? আর বলেই বা আমার লাভ কি? আমি তোমার পরিবারের কিছু বলো, কেউ কি আমাকে কিছু জিজ্ঞেস করবে বলো? না তোমায় চিনি না জানি। তানিয়া একটু ভয় পেয়ে বলল, তারপরও আমার একটু ভয় লাগে। আমি এবার একটু রাগ করে বললাম, থাক তাহলে আর বলতে হবে না। তানিয়া বলল, এই বাচ্চাটা সাগরের না, আমি জানতাম এই বাচ্চাটা আমার না, তবে ক্যামেরায় রেকর্ড করার জন্য এইসব করেছি, এভাবে বললে তো আর কেউ বিশ্বাস করবে না, প্রমাণ সহ সবকিছু দেখাবো। আমি তানিয়ার কথার মাঝেই বলে উঠলাম, তাহলে এই বাচ্চাটা কার? তানিয়া বলল, এটা আমার বয়ফ্রেন্ডের বাচ্চা। আমি বললাম, ও তাহলে তুমি এই বাচ্চার পরিচয় দিচ্ছ কেন সাগরের বলে? মাথায় কিছুই আসতেছে না, আর তুমি বা তোমার বয়ফ্রেন্ডের কাছে যাও না কেন? তানিয়া বলল, হ্যাঁ যাবো তো, তবে এখানে একটা কাহিনী আছে। আমি একটু চুপ করে আবার বললাম, কি কাহিনী বলো শুনি। তানিয়া বলল, আমি শুধু সাগরদের বাসায় আছি ওদের সম্পত্তির জন্য, ওদের বাসাটা আমার নামে লিখে দিলেই ওদেরকে বিদায় করে দিয়ে আমি সুখের শান্তিতে সংসার করব। আমি বললাম, সাগরের সাথে কি তোমার কোনো সম্পর্ক ছিল? এই যেমন। তানিয়া বলল, আরে ও তো একটা বলদ, ওর সাথে শুধু সম্পর্ক ছিল বলতে পারো, তবে ওকে শুধু আমি টাকার জন্য ব্যবহার করেছি। আমি বললাম, সবটা না হয় বুঝলাম, তাহলে এখনো ওর বাসায় আছো কেন? মানুষ এগুলো জানলে কি বলবে? তানিয়া বলল, আরে কে জানবে? আমি কাউকে বললে তো জানবে, আর সাগর মরে গিয়ে বেশ ভালোই হয়েছে, ওই শালা সব জানতো, এখন সব খেলা খতম আর আমি জিতে গেছি। আমি তানিয়া থেকে হাত ছাড়িয়ে দিয়ে বললাম, তো এভরিওয়ান, নেক্সট পার্ট দেখার জন্য কমেন্ট এবং লাইক করে দাও, তোমাদের লাইক এবং কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। তো ভালো থাকবেন, ধন্যবাদ।